বিগত সময়ের কথা চিন্তা করেন, কোনো সংকট মোকাবেলায় বিরোধী দলকে সাথে নিয়ে কমিটি গঠন করা, দুই পক্ষ চেষ্টা করার আমরা কখনোই দেখি না। শুধু মুখে বলি যে গুরুত্বপূর্ণ জাতীয় সংকট বা নীতি নির্ধারণী সময় আমরা যাতে সবাই মিলে কাজ করি, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে সরকারি দলই সব এবং তারা যেটা করবে সেটাই হবে। বিরোধী বা অন্য পক্ষ কি বলো না বলো কোনো কিছু যায় আসে না। এই প্রথম দেখলাম যে এরকম একটি কমিটি গঠন করা। আমি এই প্রসঙ্গে আরেকটু বলি যে গণভোট, জুলাই সনদ সহ নানা ইস্যু নিয়ে তো মত পার্থক্য আছে। জুলাই সনদ নিয়ে এখন যে অবস্থা, এইটা আর যেভাবে পাশ করা হয়েছে সেভাবে এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। কেন করা যাবে না? তার মূল কারণ হলো প্রতিটা দফায় দফায় সেখানে বিভিন্ন দলের নানা রকম আপত্তি আছে। আপনি কোনো একটা বা দুইটা বা তিনটা আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন, অন্য দল বলবে যে আমাদের আপত্তি ছিল, আমাদেরকে আপত্তি করে একতরফাভাবে করা হয়েছে। তাহলে সমাধান কি? সমাধান হলো ওইটাই সংসদ। বারবার বলি ভাই, দিন শেষে কিন্তু সংসদের কাছে ফিরে যেতে হবে। সংসদের বাইরে অন্য কোনো কিছু না। সংসদকে যদি অবহেলা করা হয়, সংসদকে যদি মনে করা হয় যে এটা তো ব্যবসায়ীদের, এদের কোনো বুদ্ধি নাই, শুদ্ধি নাই, এরা কি দেশের সংকট সমাধান করবে, সংসদের বাইরে যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা আছে ওরাই সব, না, তারা নানা রকমের কমিশন হইতে পারে, সুপারিশ করতে পারে, তার আলোকে সংসদ কমিটি গঠন করবে। দুই পক্ষ মিলে একসঙ্গে তারা মূল যে ইস্যু, যেমন ক্ষমতার ভারসাম্য, যেমন আগামী দিনে সংসদ কি দ্বীপ কক্ষের হবে কিনা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনবে কিনা, এরকম মোটা দাগের আপনি একসাথে সব খাইতে যান না। আপনি মোটা দাগের 5টা ইস্যু ধরেন, এই 5 বছরে 5টা বড় ইস্যু ধরে ঐক্যমত্য পোষণ করেন, সরকার এবং বিরোধী দল মিলে কমিটি গঠন হোক, তার আলোকে সেটা বাস্তবায়ন হোক। এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্র। এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মূল কথা, যে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে সংসদ। সেইটা বাদ দিয়ে আমরা আউট অফ ইস্যু সংসদে এনে বলতেছি যে এটা করা হচ্ছে না কেন, জুলাই সনদের সাথে বেইমানি করা হলো, অমুক নানান রকম কথাবার্তা বলতেছে। দরকার তো নাই। এখন সংসদে প্রতিনিধিত্বমূলক মোটামুটি সব দলই আছে। বাইরে যদি কোনো দল থাকে, আপনি আর একটা কমিটি করে দেন, তাদের সাথে মত বিনিময় করেন, সিপিবি কে নেন, বাসদকে নেন, অন্যান্য আরো কিছু দলকে যুক্ত করেন, এবি পার্টি আছে, নেন। এখন তো জটিলতার দরকার নেই। আপনি পার্লামেন্টের বাইরের সুপারিশ এখানে বাস্তবায়ন করবেন। এই যে এখন কি আপনার জ্বালানি সংকট দেখা যাচ্ছে তীব্র আকার ধারণ করতেছে। আজকে বিদ্যুৎ বিভাগকে বলতেছে আজ 3000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে। তার মানে যথেষ্ট পরিমাণ সংকট বাড়ছে, জ্বালানি তেলের সংকট আছে। এই সংকটগুলো কি আমরা, বৈশ্বিক সংকট আছে, আভ্যন্তরীণভাবে কোন সংকটটা আছে, সেই সংকটটা দূর করতে যদি সরকার বিরোধী দল মিলে কাজ করে, সমস্যা কোথায়? এইটা আমি মনে করি যে একটা চমৎকার সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণ আগে দেখতেছি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ, ওইদিকে আদানির একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ। সংকট কিন্তু ধেয়ে আসতেছে। এখন সংকট মোকাবেলায় সরকার নিজে থেকে তার দায় নেওয়া উচিত না, আর বিরোধী দলের উচিত না যে সব দায় সরকারের উপর চাপাই দিয়ে নিজেরা চুপচাপ বসে থাকা। এই সংকট মোকাবেলায় সরকার এবং বিরোধী দলের সম্মিলিত উদ্যোগ দরকার, এবং তারই একটা প্রতিফলন দেখলাম প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জ্বালানি সংকট নিরসনে সরকার এবং বিরোধী দলের যৌথ একটা কমিটি 10 সদস্যের, চমৎকার উদ্যোগ।